আমি আছি টাঙ্গাইলের গোপালপুর নির্বাচন কার্যালয়ের সামনে। এখানে দুপুর ১২টার দিকে স্থানীয়রা হামলা করেছেন। এতে করে এই নির্বাচন কর্মকর্তা সহ ৩ জন আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে হামলার পরে এই নির্বাচন অফিস সহ আশেপাশে যে সমস্ত সরকারি দপ্তর রয়েছে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আর এখানে নির্বাচন অফিসের কয়েকজন জানিয়েছেন যে ১২টার দিকে ২০ থেকে ২৫ জন স্থানীয় প্রভাবশালী যারা রয়েছেন তারা এই নির্বাচন অফিসে আসেন। আসার পরে নির্বাচন কর্মকর্তা সহ অফিসে যারা ছিলেন তাদের উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিষয়টি তারা প্রতিবাদ করলে পরে তাদের উপর হামলা করা হয় এবং এখানে ভাঙচুর করা হয়েছে। আর এখন পর্যন্ত এই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুপুর পর্যন্ত এখানে টাঙ্গাইলের পুলিশ সুপার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই গোপালপুর থানার যিনি ওসি রয়েছেন তাকে এই বিষয়ে একটি মামলা নিতে আদেশ দিয়েছেন। আর এছাড়াও এই স্থানীয় কয়েকজন সেবা গ্রহীতা এসেছিলেন নির্বাচন অফিসে। তারাও কিন্তু এই হামলার কারণে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি পাননি। তারা বলছেন যে এই কারণে এই হামলার কারণে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বিশেষ করে জাতীয় ভোটার নিবন্ধনের জন্য যারা এসেছিলেন নতুন ভোটার, তারা আসার পরে কিন্তু তারা এখানে হয়রানির শিকার হয়েছেন। সেজন্য বলছে যে জাতীয় নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। তার আগেই এভাবে নির্বাচন কার্যালয়ে হামলা ভাঙচুর এটি কিন্তু একটি শঙ্কার কারণ। যে কারণে তারা বলছেন যে নির্বাচন কার্যালয়গুলো একটু নিরাপত্তা জোরদার করার জন্য। আমার সাথে কিছুক্ষণ আগে যে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাজুল ইসলাম, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি ঘটনার পরই এই ঘটনাস্থলে এসেছেন। এখনো তিনি এই কার্যালয়ে অবস্থান করেছেন। তিনি বিভাগীয় কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছেন এবং টাঙ্গাইলের জেলা নির্বাচন কার্যালয় সহ উপজেলা নির্বাচন কার্যালয়ে তিনি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। আর এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে এই গোপালপুর নির্বাচনের যিনি উপজেলা কর্মকর্তা রয়েছেন তিনি এই বিষয়ে একটি মামলা দায়ের করতে গোপালপুর থানায় গিয়েছেন। আর আমাদের কাছে যতটুকু তথ্য আছে এবং স্থানীয়দের অভিযোগ যে বিশেষ করে বিএনপির প্রভাবশালী পদধারী যারা রয়েছেন তাদের নেতৃত্বে এই সরকারি দপ্তরে হামলা হয়েছে। আর এখানে যারা হামলায় আহত হয়েছেন তারা বলেছেন এখানে অকথ্য ভাষায় গালিগালাজের পরে তাদের একটি বলেছেন যে তারা আওয়ামী ফ্যাসিস্ট, মানে এখানে যারা চাকরি করেন তারা তাদের আওয়ামী ফ্যাসিস্টের ট্যাগ দেওয়া হয়েছে এই বলে তাদের উপরে হামলা করা হয়। এখানে নির্বাচন কার্যালয়ের একজন মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়েছিল, পরে তাকেও বেধড়ক মারধর করা হয়। আর স্থানীয় এখানে একজন সেবা গ্রহীতা এসেছিলেন এক যুবক, তিনিও জানালা দিয়ে ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করেছে। পরবর্তীতে তাকে এই গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সব মিলিয়ে এই গোপালপুর সহ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আর বিশেষ করে আশেপাশের যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো আতঙ্ক বিরাজ করছে। আর এদিকে দুপুর পর্যন্ত থানা পুলিশের সদস্যরা এখানে দায়িত্ব পালন করলো। এখন পর্যন্ত কিন্তু যারা আনসার সদস্য রয়েছেন তারা এখানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন, তারা এখানে অব্যাহত আছেন। তারা বলছেন যে তারা জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রতিটি নির্বাচন এবং যে কোনো জনসেবামূলক কার্যক্রমে কিন্তু তারা সার্বিক নিরাপত্তা দিয়ে থাকেন। তবে এ বিষয়ে যেহেতু মামলা প্রক্রিয়াধীন, সেই মামলা হলে পরবর্তীতে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো। তবে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে প্রভাবশালী রাজনৈতিক মহলের নেতাকর্মীরা থাকলেও এখানে কিন্তু নির্বাচন অফিসের যারা রয়েছেন তারা কিন্তু সেই নেতাকর্মীদের নাম বলতে সাহস পাচ্ছেন না। তারা বলছেন যে এই নাম বললে তাদের উপরে যদি পুনরায় আবার হামলা করা হয় বা মারধর করা হয় তখন তাদের কে নিরাপত্তা দিবে, সেই জন্য কিন্তু তারা নাম বলতেও ভয় পাচ্ছেন। আমরা দেখেছি যে ভিতরের এই নির্বাচন অফিসের বিশেষ করে গ্লাস সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তো এই ছিল আমার কাছে গোপালপুর নির্বাচন অফিসে ভাঙচুর এবং হামলার সর্বশেষ তথ্য।